হ্যালো বন্ধুরা, রাবিয়ার রান্নাঘরে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম, আর অল্প পরিমাণ বাসন্তী রং গুলে দিয়ে দিলাম আলুটার কালার যাতে ভালো আসে সেই জন্যে। আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে আলুটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। নাড়াচাড়া করে আলুটাকে লাল করে ভেজে নেব। দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সেদ্ধ হয়ে গেছে, আলু ভাজা কমপ্লিট। আমি আগে থেকে মাংস কষে রেখেছিলাম। মাংস কষা রেসিপিটা আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব, আপনারা একটু চেক করে নেবেন। এখন এই মাংস কষার মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, আর যে তেলটা ভাজা ছিল, আলু ও পেঁয়াজ ভেজেছিলাম, সেটা অল্প করে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ দেশি গাওয়া ঘি। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব মিঠা আতর। আমি 3 ফোঁটা মিঠা আতর দিলাম। ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে করে রাখা ভাত এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি ভাতটা নাড়াচাড়া করব না, নইলে গলে যাবে, তাই আমি উছলে নিয়েছি। বেশ ভালোভাবেই মাখানো হয়ে গেছে। এবারে অন্য একটা পাত্রে কিছুক্ষণ দমে হতে দেব।
সেজন্য একটা পাত্র নিয়েছি, আর পাত্রের মধ্যে আমি অল্প পরিমাণ ঘি নিয়ে চারি সাইডে লাগিয়ে নিয়েছি। এবারে ভাতগুলো এর মধ্যে ঢেলে দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার তুলব। দেখুন বিরিয়ানি একদম রেডি। এই বিরিয়ানি আপনারা গরম গরম পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।